সহিংসতার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তো বিক্ষোভ করছেন, তো কি বলছেন তারা জানাবেন সেখানকার বিস্তারিত। শোনা যায় না। ধন্যবাদ সারা। আপনি জানেন যে সারা দেশেই যেভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা হচ্ছে এবং এই হত্যার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে মূলত সোচ্চার হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠনগুলো। আজকে মূলত এইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই অযাচিত হত্যা অর্থাৎ যে হত্যার ঘটনা ঘটেছে ঢাকায়, বিশেষ করে ঢাকা মিটফোর্টে, সেই হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল করবেন। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও তারা দাবি করেছেন। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একজনের সঙ্গে কথা বলতে চাই। কেন আপনারা আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন যদি একটু বলেন। আমরা গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাই এবং দেখতে পাই সারা বাংলাদেশের মানুষ মিটফোর্ট হাসপাতালের এখানে একজন ব্যবসায়ীকে যুবদলের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে পাথর মেরে এবং তার লাশের উপরে নৃত্য করেছে, যেটা আমাদেরকে বর্বর যুগের কথা মনে করিয়ে দেয়। আমরা বলতে চাই, যেমন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী রেজিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলন রাজপথে ছিলাম এবং আমরা আন্দোলন সংগ্রাম করেছি, শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, কোনো নব্য ফেসিবাদকেও আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা জুলাইকে আবার ফিরিয়ে আনতে চাই বাংলার বুকে। সেই জন্য আজকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে শায়েখে চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বিক্ষোভ করবে। যেমনটা বলছে যে যেহেতু এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে যারা ব্যত্যয় ঘটাচ্ছেন, যারা এই হত্যা, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে মূলত ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশ ডেকেছে এবং এখান থেকে বিক্ষোভ মিছিল করবেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।